অসম্ভবকে সম্ভব করে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। আপনারা জাস্ট চমক দেখা শুরু করেছেন, সামনে আরো বড় কিছু দেখবেন। মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে যোগ দিয়েছে, এটা দেখেই একটা অঙ্গন কাঁপছে। চরমোনাইয়ের মনে বড় জ্বালা, খুব কষ্ট। চরমোনাইয়ের লোকজনই চরমোনাই ছেড়ে জামাতে যোগ দিচ্ছে, আবার খেলাফত মজলিসের লোকজনও জামাতে যোগ দিচ্ছে, কওমি আলেমুল আমাদের মধ্যে সুপারস্টাররা জামাতে যোগ দিচ্ছে। আপনারা কি দেখছেন? আলী হাসান ওসামার বসের বস জামাতে যোগ দিবে সামনে, পাইপলাইনে আছে, আমরা জানি কখন কোন বিষয়টা সামনে আনা দরকার, কখন কে যোগ দিবে, কার যোগদানটা কখন হওয়া উচিত। আল্লাহর চাইতে উত্তম পরিকল্পনাকারী কেউ নাই। জামাতেরও পরিকল্পনা আছে, যারা যোগ দিবেন তাদেরও পরিকল্পনা আছে। নির্বাচনের কয়দিন আগে কখন কি অনেক হিসাব নিকাশ আছে। কিন্তু আমি এটাই বলবো যে চমক দেখার জন্য অপেক্ষা করেন। জামাতের বহুমুখী মাল্টি ডাইমেনশনাল চমক দেখবেন। অনেক বড় বড় কওমি আলেম ওলামারা, কওমিদের মধ্যে আরো অনেক বড় বড় মুহাক্কিক সুপারস্টার আলেমরা জামাত ইসলামীতে যোগদান করবে। চরমোনাইয়ের অনেক গুরুত্বপূর্ণ লোকজন, অলরেডি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ বেশ কয়েকজন জামাতে যোগ দিয়েছে, এরকম আরো অনেকে জামাতে যোগ দিবে। কারণ চরমোনাই কার্যত নির্বাচনী রাজনীতি থেকে ছিটকে পড়েছে। অতএব নির্বাচন যাদের কনসার্ন তারা চরমোনাই করবে, এটা অযৌক্তিক। হ্যাঁ, আপনি মুরিদ হিসাবে জিকির শেখার জন্য আপনি আগে বাসে উঠতেন লাভ দিয়ে, এখন বাসে উঠেন না, আপনি চরমোনাই করেন। কিন্তু নির্বাচন এবং ভোট, নির্বাচন মিন্স জেতার জন্য, নির্বাচন নলিপপ খাওয়ার জন্য না। ভোটে দাঁড়িয়ে আঙ্গুল চষার জন্য ভোট করা হয় না, ভোটে দাঁড়ানো হয় জেতার সর্বোচ্চ চেষ্টা নেই। কিন্তু আপনি নিজে নিশ্চিত করে দিলেন যে না, জেতার জন্য আমরা করছি না, ইবাদতের জন্য। এই ধরনের দানাই ফানাই কথা বললে চরমোনাইয়ের লোকজন হয় মসজিদে বসে থাকবে, নইলে জামাতে যোগ দিবে, চরমোনাই করবে না। তো দর্শক, আলেমুল আমাদের, বিশেষ করে কওমি আলেমুল আমাদের, চরমোনাই বলয়ের দেওবন্দি ধারা আলেমুল আমাদের জামাতে যোগদানের চমকপ্রদ অনেক খবর আপনারা পাবেন। তবে কখন পাবেন? দেখবেন যে যখন একটা গোষ্ঠী জামাতের বিরুদ্ধে লেগেছে, জামাতকে বেশিং করছে, বা জাতীয়ভাবে জামাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, তখন ওই সময়ের মধ্যে মোক্ষম সময়ে এরকম যোগদানের ঘটনা সামনে আপনারা দেখতে পাবেন। আল্লাহ এভাবেই পরিকল্পনা করেন। আর জামাতেরও ডেফিনেটলি পরিকল্পনা বা রাজনীতি আছে। একটা ইস্যু দিয়ে আর একটা ইস্যু পিক করার বিষয় থাকে। শুধু কি তাই? তা না, জামাতের আসল চমক দেখবেন নির্বাচনী প্রচারণা এবং তাদের ইশতেহারে খুব শীঘ্রই আসবে, আর বেশি দিন লাগবে না। কারণ 20 তারিখের পরেই তো খেলা অন্য মাঠে চলে যাবে। তখন জামাত কতটা মেধাবী দল, কতটা দূরদর্শী, এটা প্রমাণ করার সময় আসবে। জামাতের যে ক্রিয়েটিভিটি, জামাতের যে সৃজনশীল প্রস্তাবনা কি করবে, পুরো জাতি চমকে উঠবে। সব বিষয়ে টাচ করা হবে। বিশাল কর্মযজ্ঞ চলছে সারা পৃথিবীতে 1977 সাল থেকে এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা এক্সপার্টরা তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে চমক দেখানোর জন্য সবকিছু রেডি করছে। দর্শক, জামাতের নির্বাহী পরিষদ একটা বৈঠক করেছে 17 জানুয়ারির খবর, শনিবার। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক। এটা নিয়মিত বৈঠক না, এটা বিশেষ বৈঠক। বিশেষ বৈঠকে নির্বাহী পরিষদের সদস্য না, এমনকি দলের সরাসরি রোকন না, এরকম কাউকেও রাখতে পারে। এখন জামাত সেটা করছে। অনুষ্ঠিত হয়েছে বৈঠক। বৈঠকে নায়েব আমির বৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ। এখন জামাতের মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দরাও নির্বাহী পরিষদের বৈঠকে থাকে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা থাকে। দেশের বিদেশের অনেক বিশেষজ্ঞ, বিদেশের বলতে বাংলাদেশি নাগরিক, ইসলামপন্থী বিশেষজ্ঞ। অতএব নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয়, বিএনপির কারচুপির বিরুদ্ধে জামাত কি করবে, বিএনপি এলাকায় এলাকায় রামদা ধার দিচ্ছে, হকি স্টিক রেডি করছে যে জামাতকে পিটিয়ে ভোট চুরি করবে, এইসব খায়েশ কিভাবে খেয়ে দেয়া যায়, পেছন থেকে ঢুকিয়ে দেয়া যায়,
জামাত সেই কর্ম পরিকল্পনা করছে। হাসিনা টিকতে পারেনি শুধু শিবিরের কর্ম পরিকল্পনার কাছে, আর জামাতের মধ্যে তো শিবির সন্তান হিসাবে আছেই। আর মূল জামাত, বৃহত্তর জামাত অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। 1977 সালের পর থেকে এখন পর্যন্ত শিবির যত শক্তি সঞ্চয় করেছে, যত প্রোডাক্ট ডেলিভারি দিয়েছে, সব কিছুর ফলাফল এখন ঘরে তোলার সময় এসেছে। সবগুলো একত্র করে এখন কাজ করছে। তো এই জন্যে এই বিশেষজ্ঞরা তো চমক দেখাবেই। জামাত জোয়ারে, জামাতের ক্রিয়েটিভিটিতে চরমোনাই বা এই টাইপের গণবিচ্ছিন্ন অপ্রাসঙ্গিক কোনো দল রাজনীতিতে আলোচনায় থাকবে না। আলোচনায় থাকবে অনলি বিএনপি ভার্সাস জামাত জোট, এবং বিএনপির ছাত্রীপনার কারণে জামাতের সাথে তার কোনো দিক থেকে পারবে না। এছাড়া নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রম অংশ হিসেবে আগামী 22 জানুয়ারি ঢাকায়, 23-24 জানুয়ারি উত্তরবঙ্গ সহ সারা দেশে আমিরে জামাত সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ আসনে চোখ বুজে জামাত জিতবে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মধ্য বাংলাদেশে সমান সমান প্রায়, এবং দক্ষিণ বাংলায় কিছুটা হলেও বিএনপি এগিয়ে থাকবে। ওভারঅল জামাত জিতে সরকার গঠন করবে। তো এই জন্য যা করা দরকার আইনের মধ্যে থেকে সবকিছু জামাত করছে। টাকা পয়সার আল্লাহর রহমতে কোনো অভাব নাই। কৌশল, ক্ষমতা, শক্তি কোনো কিছুর অভাব হবে না। পেশি শক্তি লাগবে নির্বাচনের দিন, ভোট টাকাটাকি করবে, জামাতের সাথে কেউ মারামারিতে পারবে না। আমি বললাম এই মুহূর্তে জামাতের যে শক্তি, ছাত্র দল বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের সাথে একটু মারামারি করতে আসেন না, এটা আমি কথার কথা বললাম। মারামারি বাংলাদেশের রাজনীতি আর মারামারি চলবে না। ছাত্র রাজনীতি, গ্রামে গঞ্জে যারা মারামারি করবে এরা রাজনীতিতে তাদের কবর রচনা হবে। মারামারি মুক্ত একটা শান্তিপূর্ণ রাজনীতি, এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের একদম বাস্তবতা। অতএব যারা হকি স্টিক বানাচ্ছেন আর রামদা ধার দিচ্ছেন, ওইটা আপনার পিছন থেকে ঢুকা ছাড়া অন্য কোনো কাজে লাগবে না। ওইটা আপনার গলার কাটা হবে একদিন। যারা চান্দাবাজি করেছেন, 1 টাকা চান্দাও আপনি গোপন করতে পারবেন না। টুডে আর টুমোরো আপনি যদি 10 টাকা চান্দা খেয়ে থাকেন, ওই 10 টাকা চান্দার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। দর্শক, জামাত ইন্টারনালি এভাবে এগিয়ে যাচ্ছে। বড় বড় আলেম ওলামারা জামাতের দিকে আসছে। এমনকি অনেকে বলছে রেজাউল করিম আবরার সাহেব জামাতে যোগ দিতে পারেন। অনেকে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন্ত লাইব্রেরি রেজাউল করিম আবরারকে আপনি জামাত ইসলামের জন্য কবুল করেন। আমি মনে করছি না যে তিনি আসবেন, আসতে পারেন, কিন্তু এরকম সম্ভাবনা আদৌ আমি দেখিনি। তবে আরো অনেক বড় বড় আলেম ওলামারা আসবেন। আমিরে জামাতের ফরেন পলিসি সাকসেসফুলি অপারেট হচ্ছে, পররাষ্ট্রনীতি বাস্তবায়ন চলছে। অ্যাজিব যে ক্ষমতায়, পুরো কূটনৈতিক অঙ্গনের ঝোঁক আমিরে জামাতের দিকে। এটা ক্ষমতাসীনদের ক্ষেত্রে হয়, সাধারণত ক্ষমতাসীন দলের প্রধানের ক্ষেত্রে হয়, কিন্তু এখন আমিরে জামাতের ক্ষেত্রে হচ্ছে। আমিরে জামাতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্স সৌজন্য সাক্ষাৎ, এর মানে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সহজ ভাষায় বললে এই গুরুত্বপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নানান বিষয়ে কথা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন। তো দর্শক, জামাত কি করছে, কিভাবে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন, অসাধারণ।